মিরর ম্যাগাজিন প্রতি বছরই বিগেস্ট এক্সিবিশনগুলো আয়োজন করে থাকে 5 স্টার হোটেলে, এবং আজকে ওয়েডিং ফেস্টিভ্যাল, যেটা দীর্ঘ অনেকগুলো আসর হয়ে গেছে সাকসেসফুলি, আজকে আরও একটি বিগেস্ট এক্সিবিশন যেখানে ওয়েডিং রিলেটেড সব কিছু আপনারা পাবেন। আর আমাদের সাথে বাংলাদেশ চায়না ক্লাবও যুক্ত হয়েছে, তারা রিসেন্টলি লঞ্চ করেছে বাংলাদেশে চায়না ক্লাব। সো ওদের সাথে আমরা কোলাবোরেশনে আজকে এই ওয়েডিং এক্সিবিশন অ্যান্ড লাইফস্টাইলটা করছি, যেটা আগামী 17 তারিখ পর্যন্ত চলবে, এবং 18 তারিখে কিন্তু আমাদের সেলিব্রিটি অ্যাওয়ার্ড নাইট অ্যান্ড ফ্যাশন শো কালচার ফাংশন থাকছে, যেটাতে বাংলাদেশের স্বনামধন্য সেলিব্রিটিসরা আসবেন এবং আমাদের এই পুরোটা এক্সিবিশন আলোকিত হয়ে যাবে। আর আজকে যেই এক্সিবিশনটা হচ্ছে, এখানে কিন্তু ওয়েডিং রিলেটেড, প্রি ওয়েডিং, আফটার ওয়েডিং সব কিছুই আপনারা পাবেন। এবং আমার নিজস্ব প্রতিষ্ঠান ফ্লাইটেক্স এভিয়েশনেরও আমি এখানে স্টল নিয়েছি, যেটা হচ্ছে বিয়ের যারা বর্ব আছে তারা হেলিকপ্টারেও চড়তে পারবে, এরকম একটা অফার আমরা দিয়েছি। তো আরও অনেক কিছুই আছে, মানে ওয়েডিং রিলেটেড যা যা লাগে। এবং ওদের সবচেয়ে ভালো লেগেছে যে মনে হচ্ছে আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি। হ্যাঁ, তো ধন্যবাদ রাজু ভাইকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য, অ্যান্ড কনগ্রাচুলেশনস ফর দিস বিগেস্ট ইভেন্ট। আচ্ছা, একটা প্রশ্ন বাইশা আপু, কিছুদিন আগে মিহিজাবিন আপু চট্টগ্রামে গিয়েছিল শোরুম উদ্বোধন করতে, একটু বাধার সম্মুখীন হয়েছিল। গতকাল থেকে আরেকটা জিনিস ঘুরছে অনলাইনে, সেটা হচ্ছে বিদ্যাসিনের মিম আপুর সাথে সেম ঘটনা হচ্ছে। তো অনেকেবার বলছে যে বারিশ বা ভাবনা আপু এরাও ভবিষ্যতে এরকমের পরিস্থিতিতে পড়তে পারে, যে কোথাও বাধার সম্মুখীন হতে পারে। তো নারীদের এই যে বাধা শোরুম উদ্বোধনে বা যে কোনো কাজে, তো এটা নিয়ে কোনো ভয় বা সংকোচ কাজ করে? আমরা এরকম অনেক বাধা পার করে এসেছি, যেগুলো আমরা ক্যামেরার সামনে বলি না। আমার মনে হয় ভাবনা আপু আমার সাথে একমত হবে, শুটিং সেটে, ক্যামেরার সামনে, পেছনে অনেক সময় আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি এ ধরনের ফেস করতেই হয়, এটাই আমাদের লাইফ, এবং এটার সাথে আমরা মানিয়ে নিয়েছি। বাট নারীদেরকে নিয়ে আপনি যেটা বললেন, যে ডেফিনেটলি আমাদের আরও সিকিউরিটি প্রোটোকল বাড়াতে হবে, এবং জনগণকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, কারণ জনগণই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। যতই সিকিউরিটি, যতই বডিগার্ড, যতই পুলিশ সাপোর্ট থাকুক না কেন, জনগণ আমাদেরকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসাটাই আমরা চাই যে ক্রাউডের মধ্যেও পেতে। সো দ্যাটস ইট। এই উত্তরটা ভাবনার কাছ থেকে একটু চাই। প্রশ্নটা কি ঝামেলা? আমার মনে হয় যে আসলে আমরা কেউই তো আসলে সমস্যার ঊর্ধ্বে না। বারিশ যেটা বলেছে অ্যাবসলিউটলি ঠিক বলেছে। আমার মনে হয় যে এত জার্নালিস্টরা যখন থাকে, আপনারা যখন থাকেন, তখন নানান ধরনের ঘটনা ঘটে, কিন্তু সেটা অবশ্যই মোকাবেলা করার মতো ক্ষমতাও সকলের থাকে। তো ইটস পার্ট অফ আওয়ার লাইফ, ইটস ওকে। অনেক সময় তো আপনাদেরকে মানে ঝামেলা হলে ফোন দিলে আপনার ফোনটা পিক করেন না, এটা কেন? হ্যাঁ, মানে অনেক সময় ফোনে ঝামেলা হলে ফোন দিলে আপনি পিক করেন না। আমি ফোন একটু কম পছন্দ করি আমি এমনিতে। এই যে দেখেন, আপুর হাতে ফোন নাই, একবার সত্যি। ফোন ইউজ করে নাই। আমি এটাই দেখছিলাম যে আমরা তো অনেক গ্যাজেট ফ্রিক, বাট আপু একটু ডিফারেন্ট, কারণ উনি আর্টিস্টিক মানুষ, তো সবসময় ভাবনার মধ্যে থাকে। সোশ্যাল মিডিয়া কি কম থাকা হয়? সোশ্যাল মিডিয়াতে থাকি, আমি আমার জিনিসপত্র পোস্ট করে আবার যাই। মানে আমার কাজটা আমি করি। কেক কখন কাটবো? রাজু ভাই কোথায়, একটু ডাক দেন। আরিশা লাস্ট কোশ্চেন, যেটা আপনাকে আমরা দেখছি আসলে আপনি ব্র্যান্ড প্রমোটার প্লাস সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সাথে আপনার একটা দুইটা রেস্টুরেন্টও চলতেছে, এর বাইরেও আপনি মানে প্রোডাকশন আছেন। তো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনি বিভিন্ন ধরনের করতেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। তো আর্টিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে কোনটায় কাজ করতে বেশি আপনার ভালো লাগে? দেখুন, আমি তো সারা জীবন হয়তো ক্যামেরার সামনে কাজ করতে পারবো না। আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একটা বয়সের পর দেখা যাবে যে আমার এই ফেম, নেম বা এই ডিমান্ডটাও এক সময় থাকবে না। সো সেটার জন্য আমাকে রেডি হতে হবে। সো আমি আমার প্রোডাকশন হাউসটা রেডি করে ফেলেছি ওভাবে যে নতুনরা যখন আসবে আমি তখন তরুণদেরকে নিয়ে কাজ করব। আমি অলওয়েজ কাজের মধ্যে থাকতে চাই। আমি চিন্তা করি 10 বছর 15 বছর পর যদি আমি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে, আমি ওভাবে কাজ করব। আমি কখনোই ওরকম ডিপ্রেশনে চলে যাওয়ার আর্টিস্ট হতে চাই না। আমার কাজ না থাকলে আমি আরেকজনকে দিয়ে কাজ করাবো, এই জন্যই আমার প্রোডাকশন হাউসটা খোলা। অ্যান্ড দ্যাটস ইট। আমি দূরদর্শিতার কথা চিন্তা করি, মানে ফিউচার প্ল্যানের কথা চিন্তা করি। সিনেমা বানাবেন এরকম ঘোষণা দিয়েছে। এখনো তো আমার প্রোডাকশন তাই হাউসটা নাকি? অনেকই ছোট, তাহলে আই উইল কল হার। এখনো অনেক কিছু। যত তানজিল দিশাকে নিয়ে আসো তো। ইনশাআল্লাহ আপনারা নিচে সবাই দোয়া দাঁড়া, রাখবেন আমার যাতে মোবাইল বন্ধ হয়ে গেছে। প্রজেক্টে আমরা কাজ করতে পারি। এখনো টিভিসি অবভিয়াসলি বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন হয়ে আমরা কাজ করছি। ইন ফিউচারে করতেও পারি ইনশাআল্লাহ। মাত্র তো 2 বছর হলো আমার প্রতিষ্ঠানে।
কেক দুইটা আছে তো, একটা কেটে সিনেমা বানালে আমরা চিন্তা করি যে শাকিব খান দুইটা আছে, একটা কেটে একটা কেটে ফেলে একটা থাকুক নাকি? অনেকক্ষণ প্রেসের সামনে বসে থাকা দেখুন সেটা সময় বলে দিবে আসলে। নতুনদেরকে নিয়েও আমরা কাজ করি, এমনকি সেলিব্রিটিদের নিয়েও কাজ করি। যখন যাকে ক্লায়েন্ট প্রেফার করে তাকে নিয়ে আমাদের কাজ করতে হয়, কারণ অর্থলগ্নিটা তো আসলে কোম্পানিরা করে থাকেন। সো কোম্পানিদেরই আসলে একটা চয়েস থাকে যে আমি সেই আর্টিস্টকে নিয়ে কাজ করব। তো আমরা চেষ্টা করি কোম্পানির কথা অনুযায়ী আর্টিস্টদেরকে নিয়ে কাজ করতে। আগত মানুষের স্বপ্ন থাকে আপনি কি ধরনের গল্প নিয়ে সিনেমা বানাতে চাচ্ছেন? ও গড, এটা আমি আসলে এখনো অনেক ছোট পরিসরে কাজ করছি, আমি এটা এখন বলতে পারবো না। আর আমার হাজবেন্ড যেহেতু ডিরেকশন নিয়ে লেখাপড়া করেছে, হ্যাঁ রাজু ভাইয়ের কাছে প্রশ্ন করতে পারি। মাঝখানে বারবার শাকিব ভাইয়ের সিনেমা নিয়ে আসলে বলার কিছু নেই, সবসময় সুপারহিট বাম্পার হিট। আমি আসার পথেও একটা ট্র্যাক দেখছিলাম ওনাদের গানের। তবে আমি ছোট মুখে যদি বড় কথা বলি, আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক চিত্রনায়িকারা আছেন যারা আসলে শাকিব ভাইয়ের সাথে কাজ করা ডিজার্ভ করে। তো আমরা যদি আমাদের বাংলাদেশের চিত্রনায়িকাদের নিয়ে বা নতুন মুখকে নিয়ে বা পুরাতন যারা আছে তাদেরকে নিয়ে শাকিব ভাইয়ের নতুন করে জুটি করতে চাই, আমার মনে হয় সেটা বাংলাদেশের জনগণ এবং আমরা যারা আছি ইন্ডাস্ট্রিতে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হব। পার্শ্ববর্তী দেশ থেকে ডেফিনেটলি কাজ করবে, আমাদের দেশের আর্টিস্টরাও পার্শ্ববর্তী দেশে গিয়ে কাজ করবে। কিন্তু এই যে জুটির প্রথাটা যেটা আপনারা বললেন যে একসময় আমরা দেখেছি শাকিব অপু অনেক জনপ্রিয় জুটি, তারপরে কিন্তু তেমন আর জুটি তৈরি হয়নি শাকিব ভাইয়ের সাথে। তো আমরা সেরকম আরও কিছু কাজ দেখতে চাই যেটা আমাদের বাংলাদেশের কাজ হবে। থ্যাংক ইউ।